হ্যালো বন্ধুরা, মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একদম দোকানের মতন পিৎজা। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন পিৎজাটা কেমন লাগলো। তাহলে ভিডিওটা আমি এখন শুরু করছি। পিৎজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। ময়দাটার মধ্যখানটা একটু ফাঁকা করে নিয়ে আমি দিয়ে দিলাম টক দই। এখানে 100 গ্রাম টক দই আছে। দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার, সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন। এখন এটাকে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। আমি এখন ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এতে জল দেব না, জল ছাড়াই আমি একটা ডো তৈরি করব। ময়দাটা দেখো মাখা হয়ে গেছে। আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটার উপরে একটু সামান্য সাদা তেল লাগিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আমি নিয়ে নিচ্ছি চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর সামান্য লবণ আর দিয়ে দিলাম সাদা তেল। আমি এখন এটাকে ভালো করে মেখে নেব। এখন একটা ননস্টিকের প্যানের উপরে আমি দিয়ে দিচ্ছি বাটার। তার উপরে আমি চিকেনটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসটাকে কম করে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। আমার ডোটাও এদিকে রেডি হয়ে গেছে। এটাকে আমি আবার কিছুক্ষণ ভালো করে মেখে নেব। এখন আমি এটাকে পিৎজার আকারে বেলে নেব। এটার উপর থেকে ছড়িয়ে দিলাম ময়দা। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। আমি এখন নিয়ে নিলাম একটা থালাটার গায়ে আমি লাগিয়ে দিলাম সাদা তেল। এখন এই বেলে রাখা পিৎজাটাকে আমি দিয়ে দিলাম। সাইডগুলোকে ভালো করে এরকমভাবে মুড়ে দিতে হবে। সাইডগুলোকে এইভাবে মুড়ে দিয়েছি। এখন একটা কাটা চামচি নিয়ে আমি পিৎজাটাকে ফুটো ফুটো করে দেব সমস্ত জায়গাটায়। সাইড দিয়ে লাগিয়ে দিলাম সামান্য বাটার। এখন আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সসটাকে ভালো করে লাগিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এর ফাঁকে ফাঁকে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোটা, যেটা আমি ভেজে রেখেছিলাম। এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি চিজ। চিজটাকে ভালো করে দিয়ে দিলাম। এখন একটা কড়াই গরম করে একটা স্ট্যান্ড দিয়ে আমি তার উপরে থালাটাকে বসিয়ে দিলাম। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। গ্যাসটাকে 10 মিনিট বাড়িয়ে দেবো। তারপরে 5 মিনিট কম করে রাখবো। তারপরে আবার 10 মিনিট আমি এমনিই রেখে দেবো। তারপরে আমার পিৎজাটা রেডি হয়ে যাবে। রেডি হয়েও গেছে। আমি নামিয়ে নিয়েছি। উপর থেকে সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। পিৎজাটা দেখো সম্পূর্ণ দোকানের পিৎজার মতন দেখতে লাগছে।